বড় বড় মানুষের বড় বড় ব্যাপার বলে একটা কথা আছে। এই বড় বড় মানুষ বলতে আমি বলছি পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের কথা। আপনার আমার চাওয়া হয়তো এক টুকরো জমিতে নিজের একটা বাড়ি, আর বিলিয়নিয়াররা সেখানে পুরো একটা দ্বীপই নিজের জন্য কিনে নিচ্ছেন। জীবনযাপনের এমন কোনো সুবিধা আর বিলাসিতা নেই যেটি সেখানে আপনি পাবেন না। যদিও সেসব জায়গায় যাওয়ার ভাগ্য আপনার আমার সম্ভবত কখনোই হবে না, কারণ তাদের দ্বীপগুলো কিন্তু প্রাইভেট। বিলিয়নিয়াররা নিজস্ব দ্বীপের মালিক হওয়ার জন্য ইদানিং বেশ ঝুঁকেছেন। এর কারণ কি শুধুই বিলাসিতা, ক্ষমতা, নাকি সাথে আছে আরও বিশেষ কোনো প্রয়োজন? এশিয়া পোস্ট এক্সপ্লেনারে আজ এই বিষয়ে বিস্তারিত আলাপ করব। সাথে আছি সামি আল মেহেদী। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের টাইকুন সবাই এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কিনছেন আস্ত এক একটা দ্বীপ, প্রাইভেট আইল্যান্ড, ব্যক্তিগত দ্বীপ। কিন্তু কেন? তারা কি কেবলই অবসরের বিলাসবহুল জীবনযাপনের জন্য এটা করছেন? বড় বিনিয়োগ খাটিয়ে আরও মুনাফা করার চেষ্টা করছেন, আরও ধনী হওয়ার চেষ্টা করছেন, নাকি কোনো অজানা ভবিষ্যতের জন্য আগে আগে প্রস্তুতি নিয়ে রাখছেন? চলুন শুরু করা যাক মেটার প্রতিষ্ঠাতা মানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দিয়ে। তিনি হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে তৈরি করেছেন 110 একরের এক বিশাল এবং অত্যন্ত সুরক্ষিত সাম্রাজ্য, যার নাম কোলাও র্যাঞ্চ। প্রায় $400 মিলিয়ন মূল্যের এই প্রজেক্টটি কেবল একটি সাধারণ বিলাসবহুল র্যাঞ্চ নয়, এটি একটি স্বয়ংসম্পূর্ণ দুর্গের মতো একটি ব্যাপার। এখানে রয়েছে নিজস্ব কৃষি জমি, পশুপালন কেন্দ্র, পানির বিশাল ব্যবস্থা এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অর্থাৎ বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেও এখানে কিন্তু বছরের পর বছর বেঁচে থাকাটা সম্ভব। অন্যদিকে ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন তো আরও এক ধাপ এগিয়ে গেছেন। হাওয়াই দ্বীপপুঞ্জের লানাই দ্বীপের প্রায় 98%-ই মালিকানা তিনি কিনে নিয়েছেন। বাকি 2% কেন ছেড়ে দিয়েছেন এটা আমি বলতে পারবো না। যাই হোক, এছাড়াও অ্যামাজনের জেফ বেজোস ফ্লোরিডার ইন্ডিয়ান ট্রিক আইল্যান্ডে, যে আন্তর্জাতিক মহলে বিলিয়নিয়ার্স বাংকার নামে পরিচিত, সেখানে একের পর এক ম্যানশন কিনে নিজের বিশাল এক সুরক্ষিত জোন তৈরি করেছেন। রিচার্ড ব্র্যানসনের নেকার আইল্যান্ড বা ডেভিড কপারফিল্ডের দ্বীপের উদাহরণ এখানে আনা যায়। এই যে পরিচিত নামগুলো বললাম, এগুলো ছাড়াও কিন্তু অনেক ধনকুবেররা নিজেদের দ্বীপ তৈরি করে নিয়েছেন নিজেদের মতো করে এবং আরও কিনছেন। বিলিয়নিয়ারদের প্রাইভেট আইল্যান্ডে নিজেদের মতো করে সাম্রাজ্য তৈরির ক্ষেত্রে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করে। তারা মূলত প্রাইভেসি, সবার থেকে আলাদা, এক্সক্লুসিভ কিছু, সিকিউরিটি, ভবিষ্যতের জন্য নিরাপদ ব্যবস্থাপনা চান। ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফিজি, মালদ্বীপ, সিচেলস, বাহামা, ক্যারিবিয়ান অঞ্চলে তাদের দ্বীপ কেনার ঝোঁকটাই বেশি। শত শত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রথমে তারা আগে জায়গাটা কেনেন, তারপর নিজেদের মতো করে সেখানে প্রাইভেট ভিলা, র্যাঞ্চ, সোলার সিস্টেম, পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, যার যেটা প্রয়োজন সেগুলো তৈরি করেন। সব মিলিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করে ফেলতে চান এবং যেখানে আসলে তারা একেবারেই সবার ধরাছোঁয়ার বাইরে থাকবেন। তো বিলিয়নিয়াররা চাচ্ছেন একেবারে ঠিকঠাক নিজেদের মতো প্রাইভেসি, নিজেদের মতো থাকা, এগুলো তো আমরা বুঝতে পারলাম। কিন্তু এর সঙ্গে কিন্তু ক্ষমতারও একটা ব্যাপার আছে, ক্ষমতার প্রয়োগের একটা আলাদা ব্যাপার আছে। এমনিতে যত অর্থের মালিকই তারা হন না কেন, তারা যে যে দেশে থাকেন সেখানকার নিয়ম অনুযায়ী তো তাদের চলতে হয়। এই নিয়মের বাইরে তো তাদের চলার কোনো উপায় নেই। কিন্তু এই দ্বীপগুলো কিন্তু তাদের নিজস্ব একটা দেশের মতো, একদম ব্যক্তিগত দেশ, যেখানে তারাই নিয়ম বানাতে পারেন। এছাড়াও আরেকটা ব্যাপার কিন্তু আছে, এই দ্বীপগুলোর মাটির নিচে তৈরি হচ্ছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড বাংকার। যেমন জাকারবার্গের প্রজেক্টের মোট বাজেটের 1/4 বা প্রায় $100 মিলিয়ন খরচ হচ্ছে শুধুমাত্র 5000 বর্গফুটের একটি ভূগর্ভস্থ বাংকার তৈরিতে, যা সম্পূর্ণ ব্লাস্ট প্রুফ, কংক্রিটে মোড়ানো, বাইরের কোনো শক্তি বা সাহায্য ছাড়াই নিজে সার্ভাইভ করতে পারে। এবং বুঝতেই পারছেন, কোনো ধরনের বিস্ফোরণ, বোমা, এগুলো কোনো কিছুই বাংকারের কিচ্ছুটিও করতে পারবে না। বিশেষজ্ঞরা একে বলছেন অ্যাপোক্যালিপস ইন্স্যুরেন্স বা চূড়ান্ত দিন বা ধ্বংসের দিনের জন্য অগ্রিম একটি প্রস্তুতি বা বীমার মতো ব্যাপার। পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা এবং বিলিয়নিয়ার রিড হফম্যান একবার দ্য নিউ ইয়র্কারকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি বলেই দিয়েছেন, সিলিকন ভ্যালির প্রায় অর্ধেক বিলিয়নিয়ারই কোনো না কোনোভাবে এই ডুমসডে প্রিপিং বা শেষ দিনের প্রস্তুতির সাথে যুক্ত। এটা তার মুখের কথা, কিন্তু অনেকেই তো আসলে এই কাজটা করছেন। তারা নিউজিল্যান্ড বা প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপে এমন সব গোপন বাংকার এবং এস্টেট কিনে রাখছেন, যাতে বৈশ্বিক কোনো পতঞ্জলি ঘটে তারা কিন্তু সাধারণ মানুষের নাগালে বাইরে থেকে নিরাপদে থাকবেন। প্রশ্ন আসতেই পারে, যাদের কাছে পৃথিবীর এত সম্পদ, ক্ষমতা, সুখ, স্বাচ্ছন্দ্য সবই আছে, তারা আসলে হঠাৎ করে এত আতঙ্কিত হচ্ছেন কেন?
এর মূল কারণ হলো এই অতি ধনীরা আসলে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ভবিষ্যতের ডেটা বা তথ্য বিশ্লেষণ করতে পারেন। তাদের কাছে সব কিছু আছে, তথ্যও আছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হঠাৎ নতুন কোনো বৈশ্বিক মহামারী, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে অনিয়ন্ত্রিত উত্থান এবং যে কারণে সাইবার যুদ্ধ এখন প্রতিদিনের একটা ব্যাপার, এবং বর্তমান যে ভূ রাজনৈতিক উত্তেজনা বা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, এই সব কিছুকে তারা কিন্তু খুবই বাস্তব হুমকি হিসেবে দেখছেন। বিখ্যাত মিডিয়া থিওরিস্ট এবং লেখক, তার নাম ডগলাস রাশকফ, তিনি তার গবেষণায় একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন তিনি অতি ধনী কিছু ব্যক্তির সাথে একটি গোপন বৈঠকে বসার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি দেখেন এই অতি ধনী ব্যক্তিরা আসলে ভেতরে ভেতরে এক ধরনের অপরাধবোধ এবং তীব্র ভয়ের মধ্যে রয়েছেন। তারা জানেন যে তাদের যেই তৈরি করা প্রযুক্তি বা অর্থনৈতিক ব্যবস্থা, সেগুলোর কারণেই কিন্তু সমাজে চরম বৈষম্য এবং ক্ষোভের তৈরি হচ্ছে। তারা বুঝতে পেরেছেন যদি কোনো বড় সামাজিক বিদ্রোহ বা অর্থনৈতিক ধস নামে বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা আরও অনেক কিছু হয়, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভের কিন্তু প্রথম লক্ষ্য হবেন এই বিলিয়নিয়াররাই। তাই এই প্রত্যন্ত দ্বীপগুলো আসলে সাধারণ মানুষের কাছ থেকে এবং সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচার জন্য তাদের কাছে এক একটি আইসোলেশন জোন। বিলিয়নিয়ারদের এই প্রাইভেট আইল্যান্ড এবং গোপন বাংকার বানানোর ধুম আমাদের সাধারণ মানুষকে একটি পরিষ্কার বার্তা দেয়: এই বিলিয়নিয়াররা ভবিষ্যৎ পৃথিবী নিয়ে মোটেও আশাবাদী নন। তারা পুরো পৃথিবীকে বা মানব সভ্যতাকে বাঁচানোর চেয়ে বিপদের দিনে নিজেদেরকে কিভাবে বাঁচানো যায় সেই পরিকল্পনাতেই বেশি ব্যস্ত রয়েছেন। তবে একক কোনো দ্বীপ, ব্লাস্টপ্রুফ দরজা বা আন্ডারগ্রাউন্ড বাংকার মানুষকে চিরকাল প্রকৃতির নিয়ম বা সামাজিক সত্য থেকে আড়াল করে রাখতে পারে না। সভ্যতা টিকলে সবাই টিকবে, আর সভ্যতা ডুবলে বাংকারও রক্ষা করতে পারবে না।